तेरा लाल दुपट्टा मलमल का तेरा लाल ধাক্কা মারলি কেন আমাক? সকালবেলা কলেজ যাইতেছি, এর মধ্যে কুফা লাগাই দিলি। এরে শেফালি, খুব লাগছে রে তো। আইস তোরে সাবধান করে দিতেছি, তুই আমার সামনে আসবি না। ই আল্লাহ, কেন যে আমার এই নরকের মধ্যে তুই পাঠাইছিলি। কিরে মন খারাপ হয়ে গেল বুঝি? আমি জানি ভাবি, ও তো ঠিকই বলছে। আল্লাহরে ভুল করে এই পট্টিতে জন্মায় দিছে। ও তো আসমানের পরীরে ভাবি, দেখাতে পারবি এই পট্টি তোর মতো কেউ আছে কিনা? ওরে কি এখানে মানায় বল? এই ঘিঞ্জি জায়গায় কি কোনো জীবন আছে? 10 ফুট বাই 12 ফুটের এই ঘিঞ্জি ঘর যেন চিড়িয়াখানা। বাপ থাকে, মা থাকে, বোন থাকে, নতুন বিয়া করলে বউবি থাকে। আমার সালা সব দোষ আছে না, উপর আল্লাহ কিনে যে আমার চোখে দেখলো না। মূল্যান গাড়ি ফলে থেকে পুনা দাম রকালে চুলা গেল। জামাই भी আছে সারা দিন রাস্তায় রাস্তায় পিঠা বেচা কত টাকা কামাই করি আমি। শামা, বাঁধ কানে বকওয়াজ। কাল বাদে পরশু আমার পরীক্ষা আছে, এই ক্যাটকানের জ্বালায় আমি পড়তে পারতেছি না। তুই তো সব কিছু জানিস, তোর এই বান্দার দিলে কি আছে? আমার সব নালিশ, সব মর্জি আমি তো তোর কাছেই জানাই। আর কার কাছে যাইবো বল? মুক্তি দে আমাকে জাহান্নাম থেকে। পাস করলি একটা নকরি, এই জায়গায় আমি আর থাকবো না মালিক, আমার উপরে রহম কর। টাকার লেগে তো রক্ত বেচা লাগলো। কি করেंगे ইকবাল ভাই, এ মাসে বেতন তো আটকে গেছে। সিটি কর্পোরেশন গেলাম, ওখানে বললো বেতন দিবার পারবো না। এদিকে সেফালির ফিস যদি না দিতে পারে, সেফালি পরীক্ষা বাদ হয়ে যাবো। কি কইতেছস তুই? এই সেফালির পরীক্ষার ফিসের লেগে তুই তো শরীরে রক্ত বেচে দিলি। এটা তুমি কি বললে ইকবাল ভাই? সেফালির জন্য শুধু রক্ত কেন, এ জীবন দিয়ে দুঙ্গা। रूठाइसिस कहले तुम मरा जाती तो हमें बच्चा जातम लेंगरा चोस ছাড়। আম্মা, দোষ এর আছে, এ খাওয়াইছে। তুই লুচা করে না, নিজে খাইছিস আবার আমাকে আব্বাকে কি লয়ে যাস? আরে সেফালি বিশ্বাস কর, আজ আমি কোনো মাল খাইনি। আমি তো এই মাথা ছুঁয়ে দিব্যি কেটে বলছি, তুই আমার মুখ শুকে দেখ। তুই কি করলি? ওকে মারলি তুই? মারছি, খুব ভালো করছি, মারছি। এখন কি করবা? আমাকে আমি হাত তুলবা? আরে ছোকরে, তুই জানিস না ও না থাকলে আমরা কবে মরিয়া যাইতাম। আরে তোর পরীক্ষার ফিস কে জোগাইছে জানিস? ওই সুপারে বাচ্চা জোগাইছে। আরে আমি সালা লুলা আছে, কাম কাজ করতে পারি নাই, তোর ছোট থেকে শখ আলাদ সব ও পূরণ করেছে। এরকম ভালো ইনসানকে তুই মারলি? তুই আমারে শেফালি, তুই তুই আমাকে ছুঁইলি? আমি তো সুইপার আছি। তুই কিছু করলি, তুই এত কিছু করলি আমার জন্য, আর আমি জানবার ভেবে পারলাম না। আরে কি বলছিস তুই? আমি আবার তোর জন্য কি করলাম? কি মানুষ রে রতন, আমাকে আব্বা সব কিছু বলে দিয়েছে। আরে চাচা কি বলছে? নেশার ঘরে তো মানুষ আবল তাবল কত কিছুই কয়। কেন করলি এত সব আমার জন্য? ভুল রতন, সারা জীবন আমি তো খোদার কাছে মাংছি, তুই যে এত কিছু করছিস কোনদিন জানবার ভেবে পারলাম না। আরে ওসব কিছু না, আমি তো উছিলা আছি, যা করণের উনি করছে। আমি তোরে দিয়ে এই জায়গা থেকে লিয়া যাবো রতন, যাবি আমার লাগে? কইলিয়া যাবি? তোর আমি পড়াশোনা শিখাইনি, এই সুইপারগিরি বাদ দিয়ে তুই শহরে নকরি করবি, সাহেব হবি, যাবি আমার লাগে রতন? তোর লগে তো নরকে বেবি যাইবার রাজি আছে। রতন, তুই তুই এখানে কি করতেছিস? মহরমের লাড্ডু লিয়ে আসছিলাম চলে গে। দেখ, আমার অফিসের কেউ আমার পাস সম্পর্কে কিচ্ছু জানে না, আমার বস বা কলিগ যদি এসে দেখে ফেলে আমার অনেক বড় ঝামেলা হয়ে যাবে। প্লিজ তুই যা। ও কি তুই চাস তোর জন্য আমার কোনো ঝামেলা হোক? আর না না সিসি, আমি কেন যাবো? আমার কারণে তোর কোনো ক্ষতি হয়ে যাক। দাঁড়াচ্ছিস কেন? যা না। জামাটা তুমি এখানে? আমি কতবার তোমাকে কল দিছি, রিসিভ করনি কেন? দেখিনি, সরি। ওকে, আমার বাসার ওয়াশরুমের পাইপটাতে একটু ঝামেলা হচ্ছিল তো, তাই ওকে নিয়ে আসছিলাম, ওকে একটু দেখাবো ঠিক করে দেওয়ার জন্য। আই সি। দ্যাট মিন ও একটা সুইপার। এসব কাজ তো ফোনে ফোনে হয়ে যায়। স্যার আমারই ভুল হয়ে গেছে, আমি বুঝবার পারি নাই। আমি আসি ম্যাডাম।
আচ্ছা শোন, এক কাজ করবি, ম্যাডামের বাসার কাজ শেষ হয়ে গেলে আমার বাসার সামনে আসবি। আমার বাসার সামনে ড্রেনটা একটু ময়লা হয়ে গেছে, ওটা একটু ক্লিন করতে হবে। কোনো চিন্তা করবেন না স্যার, আমি ভালো সুইপার আছি, আমি নিজে হাতে ময়লা পরিষ্কার করে দিব না। ঠিক আছে, আর ম্যাডামের কাছ থেকে আমার নাম্বার নিয়ে নিস। জি স্যার। শিখু, চলো আমি তোকে ড্রপ করি। হ্যাঁ তুমি গাড়িটা বের করো, আমি আসছি। রতন, क्या हुआ तो? इकबाल भाई सब कुछ खत्म हो गया। क्या हुआ? हमारे कॉलेजर पाके उड़ गया भाई, हमारे से बली अजोन करो भाई। মানুষ মানুষ বড় লিবো খারাপ আছে রে। চোখ ফুটলে পোল্ট্রি লয়ে লয়। যার লেগা তুই এত কিছু করলি, শরীরে রক্ত পর্যন্ত বেচা দিলি, সে তোর সাথে এরকম ভাবে বেমানি করলো। তারপর বলো, তোমার কি এমন কথা যেটা তুমি অফিসে বলতে পারলে না, বাইরে আসতে বললে? রিয়াজ, আমি ইদানিং খেয়াল করছি তুমি আমাকে অ্যাভয়েড করছো। আজব কথা, তোমাকে আমি অ্যাভয়েড কেন করবো? তুমি তো জানোই আমি কি পরিমাণ ব্যস্ত থাকি। রিসেন্টলি ব্যস্ততা একটু বেড়েছে, এই যা। দ্যাটস ইট। রিয়াজ, আমি প্রেগনেন্ট। হোয়াট? আর ইউ জোকিং? নো, আই এম সিরিয়াস। আই এম এক্সপেক্টিং। চলো না বিয়েটা করে ফেলি। স্টিল ইউ আর জোকিং উইথ মি? হ্যাঁ, বিয়ে করে ফেলি? বিয়েটা কি ছেলে খেলা যে বললো আমার হয়ে গেল? চলো হসপিটালে যাই, আমার ফ্রেন্ডের পরিচিত হসপিটাল আছে, ওইসব ব্যবস্থা করো। কি বলতেছো ব্রো তুমি? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা তখন ঠিক ছিল না, এখন ঠিকই আছে। ওকে, তুমি ব্যাপারটা তো সিরিয়াসলি কেন নিচ্ছ? ইটস জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। এটা অ্যাক্সিডেন্ট? আর দেখো, এই জেনারেশনে এই টাইপের ঘটনা অ্যাভেলেবেল। সো চলো হসপিটালে যাই, ওখানে গেলে সব ব্যবস্থা হয়ে যাবে। আমি মানুষ সিলেক্ট করতে ভুল করছি। ভুল আমিও করেছি। হ্যাঁ, তোমার মতো মেয়ের সাথে আমি মিশছি। তোমাদের মতো মেয়েদের সাথে না জাস্ট টাইম পাস করা যায়, বিয়ে না। রিয়াজ, আমার লাইফটা নষ্ট হয়ে যাবে, প্লিজ এটা করো না। শোনো, আমি তোমার সাথে আর কথা বলাতে চাচ্ছি না। জাস্ট লিভ দ্য কার। अबे जल्दी कर, खुदा लगছে তো, খামো না। हाँ हाँ जल्दी कर रहे। রতন, तो बच्चा আছে। হ্যাঁ, কিসকা বাচ্চা? কথা বল, কার বাচ্চা? তুই উল্টাপাল্টা কিছু করিস তাই তো? বল না ভাই, কার বাচ্চা রে? আরে বল না বে। মেরা বাচ্চা। তেরা